নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা কিভাবে শুরু করব ঠিক বুঝতে পারছি না। তবে অনেক ভেবে জীবনানন্দ দাশের একটা লাইন দিয়ে শুরু করছি। অদ্ভুত আধার এসেছে এক পৃথিবীতে আজ, আর সেই আধারটা আর কিছুই নয়, সেটা হলো ক্যান্সার। দেখো, আমি কিন্তু অনেক রকমের ভিডিও বানাই, তবে আজ আমি যেই ভিডিওটি করতে চলেছি এটা একদমই অন্যরকম। এরকম ভিডিও কিন্তু আমি কখনো আগে বানাইনি। সত্যি কথা বলতে এরকম ভিডিও নিয়ে আগে কখনো ভাবিনি। কিন্তু জানো তো, যতক্ষণ না সেই ঘটনাটা নিজের সাথে ঘটে ততক্ষণ সেই বিষয়টা নিয়ে কখনো ভাবা যায় না। আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি তোমরা কি কখনো ক্যান্সার নিয়ে ভেবেছো, আমি জানি তোমাদের অধিকাংশ উত্তর হবে না, অথবা তোমাদের আশেপাশে হয়তো ক্যান্সার আক্রান্ত হতে কাউকে দেখোনি। আমার মনে হয় এই সমস্ত ভিডিও আরো বেশি করে বানানো উচিত, কারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা সত্যিই খুব প্রয়োজন। চলো, বেশি জ্ঞান দেব না, আমার সাথে থাকো আর দেখতে থাকো। ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আমরা আমাদের প্রিয়জন, বন্ধু বান্ধবের সাথে আমাদের যতই সুখ দুঃখের আলোচনা করি না কেন, কখনোই কিন্তু আমরা শরীর স্বাস্থ্য নিয়ে কোনোদিন আলোচনা করি না। আমি আমার নিজের বাড়িতে দেখেছি, আমার বাবা আমার মাকে শরীর স্বাস্থ্য নিয়ে কখনো কিছু বলে না, শুধুমাত্র মা টেনশন করবে বলে। পুনর্জন আয়ুর্বেদা ইউটিউব চ্যানেলে একজনকে দেখেছিলাম, তার ক্যান্সার হয়েছিল। সে তার স্ত্রীকেও এই কথাটা বলেন। আমি জানি না কেন এমনটা হয়, কারণ আমরা আমাদের প্রিয়জনকে খুবই ভালোবাসি, তাদেরকে হারাতে চাই না। এই ব্যাপারগুলো থেকেই হয়তো আমরা তাদের থেকে সমস্ত কথাগুলো লুকিয়ে রাখি। কিন্তু আমার কি মনে হয় বলো তো, এত গুরুতর ব্যাপারগুলো সবার মধ্যে খোলাখুলিভাবে আলোচনা করা উচিত। আমার মনে হয় এই আলোচনাগুলো যদি আমরা কারোর সাথে না করি তাহলে কোনটা ভালো কোনটা মন্দ আমরা বুঝবো কি করে। আজ যদি আমার কাকা তার ক্যান্সারের কথা আমাদের সাথে আলোচনা করতো তাহলে হয়তো আজ এতটা কষ্ট ভোগ করতে হতো না। তাহলে আমি তাকে প্রথমেই পুনর্জন আয়ুর্বেদার কথা সাজেস্ট করতাম। আমি জানি না কেন কেউ এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে না। আমি চাই না আমার কাকার মতন আর 5টা মানুষ এইভাবে ভুগুক। সবাই যাতে সবার পরিবারের সাথে আলোচনা করে এই ব্যাপারটা নিয়ে। তাই আমি যাব আজ পুনর্জন আয়ুর্বেদা হসপিটালে। আমরা সাধারণত ক্যান্সার শব্দটা শুনেই ভয় পাই, তার কারণ এটা অত্যন্ত জটিল, কষ্টদায়ক আর অনেকটা ব্যয়বহুল। তাছাড়া এটা পুরোপুরি সারবে কিনা সন্দেহ আছে, কারণ ক্যান্সার আবারও ফিরে আসতে পারে। কিন্তু পুনর্জন আয়ুর্বেদা আমাদের এই ধারণাটা কিন্তু একেবারেই বদলে দিচ্ছে, কারণ এখানে পুরোপুরি রসায়ন পদ্ধতিতে ক্যান্সারের চিকিৎসাটা হয়। আর এই পদ্ধতি কিন্তু একদম প্রাচীন, নিরাপদ ও কার্যকরী পদ্ধতি, যা আমাদের দেহের ভারসাম্যগুলোকে ফিরিয়ে আনতে সাহায্য করে। আপনি যদি পুনর্জন আয়ুর্বেদের এই বাংলা ইউটিউব চ্যানেলটি দেখতেন তাহলে হয়তো আমাকে আজকে এই ভিডিওটা বানাতে হতো না। এত এত হাসপাতাল থাকা সত্ত্বেও আমি কেন এই হাসপাতালে আসলাম, আপনারা হয়তো এটাই ভাবছেন। চলো এটার একটা ছোট্ট করে প্রমাণ দিয়ে দিই। প্রথমে হালকা হালকা জ্বর আসতো, তারপর হাঁটতে গেলে শ্বাসকষ্ট হতো, ব্যথা হতো বুকে। তারপর আমরা রাঁচিতে নিয়ে গেছিলাম। রাঁচিতে নিয়ে গিয়ে বললো ডক্টর যে ব্লাড কম আছে, তো ব্লাড দিতে হবে। তো ব্লাড দিতে গিয়ে 2টো টেস্ট করলো। তো টেস্ট করার পর ডক্টর বললো যে ব্লাড ক্যান্সারের সিমটম দেখা যাচ্ছে। তো ডক্টর বললো আপনারা নিয়ে যাওয়াই বেটার ক্যান্সার হসপিটাল। তো ওখানে রাঁচি থেকে আমরা মুম্বাই নিয়ে গেছিলাম। মুম্বাইয়ে মোটামুটি আপনার 2.5 মাস ট্রিটমেন্ট করার পরে ওখানে ডাক্তার বললো পেশেন্টে কিছু ইমপ্রুভমেন্ট হচ্ছে না, ফার্স্ট কেমো দিয়েছিল। তাহলে আমরা ওখান থেকে ভাবা চিন্তা করে ডাক্তার ওখান থেকে ডিসচার্জ করে দিল 2-2.5 মাস ট্রিটমেন্ট করার পরে। এবার ডাক্তার বললো ওখানে যে আপনারা বাড়ি নিয়ে যান, বাড়ি নিয়ে পেশেন্টকে রাখুন, সুস্থ যতদিন থাকবে। তো আমরা এডের মাধ্যমে, আত্মীয়জনের মাধ্যমে জানতে পারলাম পুনর্জন আয়ুর্বেদা যে এখানেও ক্যান্সারের ট্রিটমেন্ট হয়। তারপর ওখান থেকে এখানে এলাম। আসার পরে এখান থেকে এখন আমাদের মোটামুটি 3 মাস ট্রিটমেন্ট চলাকালীন আগের থেকে পেশেন্ট অনেকটা এখন ইমপ্রুভমেন্ট, সবকিছুতেই ইমপ্রুভমেন্ট, খাওয়া দাওয়া, চলাফেরা, হালকা ফুলকা বাড়ির কাজ, হালকা ফুলকা বসে সবার সাথে আগের থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট এখন দেখা গেছে পেশেন্টের। আগে জ্বরটা কন্টিনিউয়াসলি চলে যাচ্ছিল, একদিন আধদিন ছেড়ে ছেড়ে জ্বর আসতো। এখন সেই জ্বর আসা মানে সেটা বন্ধ হয়েছে। হাঁটাবোড়া করলে শ্বাসকষ্ট হতো, বুকে ব্যথা হতো, সেগুলো নেই এখন। আর ব্লাডেরও ইমপ্রুভমেন্ট দেখা গেছে ওষুধের মাধ্যমে। এখান থেকে আসার পরে ট্রিটমেন্ট চলাকালীন এখন আর ব্লাড দিতে হয়নি, ব্লাডের ইমপ্রুভমেন্ট দেখা গেছে। কি এবারে বুঝতে পারলেন তো কেন আমি এই হাসপাতালকে এতটা বেশি প্রেফার করি? এইসব বাস্তব অভিজ্ঞতায় প্রমাণ করে পুনর্জন আয়ুর্বেদা কতটা নতুন আশা হয়ে উঠেছে ক্যান্সার রোগীদের কাছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাই, এখানে রোগীদের মূল কারণ নিয়ে চিকিৎসা করা হয়। যেখানে কোষের পরিবর্তন, মানে যেখানে মিউটেশন শুরু হয়েছিল, সেই জায়গাকে নিয়ন্ত্রণে আনা হয়। আপনারা হয়তো জানেন না, গত 20 বছর থেকে পুনর্জন আয়ুর্বেদা বিভিন্ন চিকিৎসার মাধ্যমে ক্যান্সার রোগীকে নতুন জীবন দান করছে। সত্যি কথা বলতে কি বলুন তো,
ক্যান্সার রোগীদের দেখলে মানে চোখ দিয়ে জল চলে আসে, একদম বুকে এতটা কষ্ট ফিল করি। আপনারাও হয়তো এটা ফিল করবেন যদি তাদের পাশে থাকেন। আর আমি বললে হয়তো এতটা বিশ্বাস করতে পারবে না, এতটাই কষ্ট। নমস্কার স্যার, আমি প্রিয়া মল্লিক বলছি। আপনার নামটা জানতে পারি? আচ্ছা, আপনার বয়স? বয়স 62-64 এরকম। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনি? আমি মেদিনীপুর। আচ্ছা স্যার, বলছি আপনি কিভাবে বুঝতে পেরেছেন যে আপনার আমি কি করে বুঝতে ক্যান্সার? পারলাম? কি টেস্ট? আমি তো লক্ষ্য করতে পারিনি এখানে এই জিনিসটা। আচ্ছা আচ্ছা আমার স্ত্রী ও লক্ষ্য রাখছে, আচ্ছা আচ্ছা বলে কি জিনিসটা কেমন হয় বড় হচ্ছে। আচ্ছা। তারপরই আমাদের এলাকায় যত ডাক্তার আছে দেখানো হলো, 14-15 টাকা খরচা হলো। হওয়ার পরে কেউ ধরতে পারছি। এখন আমার ছেলে ব্যাঙ্গালোরে থাকে। আচ্ছা আচ্ছা। আমার স্ত্রীকে নিয়ে যাওয়া হলো, তুমি এখানে ব্লাড টেস্ট করো। ওই রিপোর্টে ধরা পড়লো যে আপনার ক্যান্সার হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আপনি যখন এখানে এসেছিলেন আপনার কি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি সমস্যা ডাক্তার সেখানে বলেছিল কি তুমি চিনি জিনিস খাবে নি, আর ডিম খাবে নি, আর যত রকম মাংস আছে মাংস খাবে নি। আচ্ছা। তো এই আপনাদের ঠিকানা বলেছিল, হ্যাঁ। এই ঠিকানায় যাও, সে ওষুধ খুব ভালো, আচ্ছা কালজাছিড়ির ওষুধ, সে ভালো ওষুধ। যে নিয়মগুলো বলবে সেই নিয়মগুলো মেনে এখন একদম আপনি সুস্থ আছেন, একদম ওষুধ সুস্থ খেয়ে আছি। মোটামুটি না? হ্যাঁ। 4 মাস থেকে ট্রিটমেন্ট হ্যাঁ। চলছে আপনার? 4.5 মাস পড়ে গেছে। 4.5 মাস পড়ে গেল। আচ্ছা, এনাদের কথা শুনে তোমরা বুঝতে পারলে তো ক্যান্সার রোগীরা কতটা কষ্টে থাকে, তাহলে কতটা ভরসা নিয়ে তারা এখানে এসেছেন। আর এই পুনর্জন হলো তাদের একটা ভরসা, আর এই ভরসার মান কিন্তু পুনর্জন রাখছে। এখানকার চিকিৎসা নেওয়ার পর রোগীরা কিন্তু সুস্থ মানসম্মত জীবনযাপন করছে। যারা নিজেরা হাঁটতে পারছিল না তারা এখন নিজে হাঁটতে পারছে, নিজের কর্ম নিজে করতে পারছে। এর থেকে বড় সাফল্য আর কি হতে পারে বলুন তো? বিশ্বাস করুন বন্ধুরা, ক্যান্সার অন্য যে কোনো রোগের থেকে একদমই আলাদা। এই রোগে যতটা না কষ্ট, এর ট্রিটমেন্টে এর থেকে বেশি কষ্ট। তাই তোমাদের আশেপাশে যারা ক্যান্সারে ভুগছেন তাদেরকে এই হাসপাতালের ব্যাপারে জানাও। আপনাদের এই ছোট্ট উদ্যোগ একটা কারো প্রাণ বাঁচাতে পারে। আচ্ছা, আমার মনে না একটা প্রশ্ন আছে, জানেন তো? কেউ যদি কেমো, রেডিয়েশন এইসবের সাথে এই ওষুধগুলো নেয় তাহলে তার কোনো বিপদ হবে না তো? চলুন আমরা ডক্টরের সাথে একবার পরামর্শ করে নিই। নমস্কার, আমি প্রিয়া মল্লিক বলছি। ম্যাম, বাইরে ঘুরতে ঘুরতে আমি কিছু পেশেন্ট দেখলাম, ক্যান্সার পেশেন্ট, যাদের মধ্যে ওরাল ক্যান্সার, লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার। তো এই যে ক্যান্সারগুলো দিন দিন এত বাড়ছে কেন? মানে এখানে কীরকমভাবে ট্রিটমেন্ট হয় আর কি এইসব ক্যান্সারের? বর্তমানে ওরাল ক্যান্সার, লাং ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার বা বাকি যে ক্যান্সার থাকে সেগুলো বেড়ে যাওয়ার মেন কারণ হচ্ছে আজকাল আমাদের যে সেডেন্টারি লাইফস্টাইল বা আমাদের লাইফস্টাইল, আমরা যেভাবে আজকাল মানে খাওয়া দাওয়া করছি বা বিভিন্ন আমরা যেমন আজকাল মানুষের মধ্যে মানে অ্যাডিকশানের পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে, বিড়ি, সিগারেট, তামাক, গুটখা বা অ্যালকোহল, এবং এগুলোর ওভার কনজামশন যেগুলো মানুষ করে থাকে তার জন্যই এগুলো মূলত হচ্ছে। তাছাড়াও আমাদের খাবারে বিভিন্ন প্রিজারভেটিভ কেমিক্যাল ব্যবহার করা হয়, মানে বিভিন্ন প্লাস রং ব্যবহার করা হয়, সেগুলোর জন্য বাড়ছে। তো আমরা যেটা পুনর্জন আয়ুর্বেদে করে থাকি সেটা হচ্ছে ইমিউনো মডুলেশন থেরাপি থ্রু রসায়ন মেডিসিন। তো প্রথমেই যেটা ক্যান্সার হলে আমাদের শরীরে হয়ে থাকে যে আমাদের মেন অগ্নি সেটা বৈষম্য হয়। তো মেনলি যেটা হয় যে আমাদের 3টে যে দোষ থাকে, বাত, পিত্ত, কফ, সেটি দূষিত হয় এবং সেখান থেকে আসে হচ্ছে সপ্তধাতু, সেগুলো হচ্ছে উইক হয়ে পড়ে। এবং মেনলি আমাদের যে শুক্র ধাতু থাকে সেটার যে স্পেসিফিক অগ্নি সেটা আমাদের অলরেডি দূষিত কফ এবং পিত্তের সাথে গিয়ে মেশে এবং আলটিমেটলি রেজাল্ট দাঁড়ায় হচ্ছে আমাদের যে মেইন অগ্নি সেটা বিষম হয়। এবং সেখান থেকে আস্তে আস্তে আমাদের ওজো কমতে থাকে, মানে আমরা যেটা ইমিউনিটি বলি, এবং আলটিমেটলি রেজাল্টে দাঁড়ায় যে প্রাণশক্তি বা ভাইটাল এনার্জি কমতে থাকে। তো রসায়ন মেডিসিন যেটা প্রথমে শরীরে গিয়ে করে যে আমাদের দূষিত বাত পিত্তটাকে একটা ব্যালেন্স অবস্থায় আনে, তারপর আমাদের যে সপ্ত ধাতু থাকে সেটিকে ধাতু পোষণ হয় সেখান থেকে, এবং আলটিমেটলি ওজো বাড়তে থাকে এবং আমাদের যে বিষম অগ্নি সেটাই রিস্টোর হয়, এবং সেখান থেকে আমাদের যে প্রাণশক্তি বা ভাইটাল এনার্জি নতুন করে রিস্টোর হয়। এবং আমাদের অলরেডি যে উইক সেল থাকে সেগুলো যাতে আরও পোটেন্সিটা আরও বাড়ে সেটা সাহায্য করে, এবং অলরেডি যে হেলদি সেল থাকে সেগুলোকে আরও স্ট্রং করে। তো এভাবেই রসায়ন মেডিসিন কাজ করে। আচ্ছা, এখানে যে ট্রিটমেন্টটা হচ্ছে, পেশেন্টদের অন্যখানেও ট্রিটমেন্ট হচ্ছে, ওইসব ট্রিটমেন্টের পাশাপাশি কি এখানকার ট্রিটমেন্ট চলবে? মানে মানে আমার অডিয়েন্স জানতে চাচ্ছে এই ব্যাপারটা আর কি। অবশ্যই পেশেন্ট বা ফ্যামিলি যদি চায় তাহলে আমাদের চিকিৎসার পাশাপাশি অন্যান্য চিকিৎসা অবশ্যই চালাতে পারে। আমরা এটাও পেশেন্টদের বলে থাকি যে তারা যদি আমাদের রসায়ন মেডিসিনের সাথে সাথে কোনো কেমো বা রেডিয়েশন বা অন্যান্য চিকিৎসা চালাতে চান তারা অবশ্যই চালাতে পারে। আমাদের চিকিৎসার সেরকম কোনো সাইড এফেক্টস নেই, বা অন্যান্য চিকিৎসা
ক্যান্সার যে সাইড এফেক্টস থাকে আমাদের মেডিসিন সেটাও আরও যাতে না হয় বা একটু কন্ট্রোলে থাকে সেটার সাহায্য করে। তো সেরকম পেশেন্ট চাইলে অবশ্যই চালাতে পারে, এবং আমরা বলি যে যদি সাইমালটেনিয়াসলি বোথ ট্রিটমেন্ট তারা চালাতে পারে তাহলে তারা ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট পায়। ম্যাম, এই যে এত রসায়ন আয়ুর্বেদা শুনছি, এর বিশেষত্বটা কি? যেসব খাবার দাবার শরীরের জন্য ক্ষতিকারক, এইসব খাবার দাবার নিয়মিত খাওয়ার জন্য ডাইজেস্টিভ সিস্টেম এফেক্টেড হয় এবং শরীরে টিউমার তৈরি হতে পারে। এই টিউমার বা ক্যান্সারের মধ্যে প্রথমে প্রাণশক্তি সঞ্চার করা হয় রসায়ন ঔষধি দ্বারা, তার ফলে কোষের বৃদ্ধি কম হয় এবং এর পরবর্তী পর্যায়ে যেটা করা হয় রোগীর ইমিউনিটি বাড়ানো হয়, তার ফলে এই রোগটা যে ছড়িয়ে পড়া বা যে মেটাস্টেসিস পদ্ধতি সেটা বন্ধ হয়। এখানে কি 4 স্টেজ পেশেন্টের কি চিকিৎসা হয়? মানে এমন কি কেউ পেশেন্ট আছে যে 4 স্টেজ থেকে রিকভারি করেছেন? ক্যান্সারের 4 স্টেজের এখানে চিকিৎসা হয়। 2020 সালে বুশরায় নামে একজন পেশেন্ট এখানে আসেন, যিনি 4 স্টেজ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি চিকিৎসা করিয়ে এখন সুস্থ আছেন। দেখো বন্ধুরা, একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম, ক্যান্সার পেশেন্টরা নানান রকম আধুনিকভাবে চিকিৎসা করার পর যখন তার ফল পায় না, তখন কিন্তু এই আমাদের এই পুনর্জন আয়ুর্বেদের দ্বারস্থ হয়। কিন্তু এই চিকিৎসাটা যদি তারা শুরু থেকেই করতো তাহলে হয়তো আরো অনেক ভালো ফলাফল পেত। তাই বন্ধুরা, তোমাদের যদি পরিচিত কেউ ক্যান্সার পেশেন্ট থাকে তাহলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা রিপোর্ট পাঠিয়ে দিতে পারো। এখানের ডাক্তার ম্যাডামরা সেই রিপোর্টের পরীক্ষা করে তোমাদের খুব শীঘ্রই অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেবে। ভয় নেই বন্ধুরা, ক্যান্সারকে জয় করতেই হবে সঠিক সময়ে সঠিক চিকিৎসায়। তাই বন্ধুরা, এক মুহূর্ত দেরি না করে ভিডিওটা এক্ষুনি শেয়ার করুন যাদের সত্যিই প্রয়োজন, আর পুনর্জন আয়ুর্বেদা তাদের পাশে অবশ্যই থাকবে। হাসপাতালের ঠিকানা ও যোগাযোগ নাম্বার নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা নিতে পারো। এই ভিডিওটি হয়তো তোমার প্রয়োজন নাও হতে পারে, তবে এই ভিডিওটাকে এমনভাবে শেয়ার করতে হবে যার সত্যিই প্রয়োজন।